দেখেন এনজো ফার্নান্দেজের ৬.১ রেটিং না। এনজো ফার্নান্দেজ একটা ম্যাচ খেললো এবং ওই ম্যাচের নিম্ন রেটিং পেল মানে ৩ রেটিং। হয়তোবা আছে কিনা জানি না। তবে ৩ রেটিং পাইছে মনে করেন। এবং এই ৩ রেটিং না, জাস্ট ১ রেটিং নিয়ে আপনি একটা মিটারে রাখবেন। আর যারা এনজো ফার্নান্দেজকে নিয়ে ট্রল করতেছে এনজো ফার্নান্দেজের রেটিং নিয়ে, সেই পর্তুগিজরা যে দল সাপোর্ট করে সেই দলের প্রত্যেকটা প্লেয়ারের ২ টা করে বিসি আরেক মিটারে তুলে দিবেন। দেখবেন যে ওই এনজো ফার্নান্দেজের ওই এক রেটিংই ওজন বেশি হচ্ছে। কথাটা কেন বলছি? খারাপ নিয়েন না। আমি হয়তোবা আপনাদের বুঝানোর চেষ্টা করতেছি যে এনজো ফার্নান্দেজের ১ রেটিং এখন যারা পর্তুগিজরা যে দল সাপোর্ট করে সেই দলের মানে নিয়মিত যারা খেলে এখন বর্তমানে সেসব প্লেয়ারের প্রত্যেকটা প্লেয়ারের ২ টা করে বেশি দিলেও এনজো ফার্নান্দেজের ১ রেটিং এর সাথে পেরে উঠবে না। এখন কথা হচ্ছে তাদের কাছে একটা উপযুক্ত ব্যাখ্যা আছে। এনজো ফার্নান্দেজকে নিয়ে ট্রল করা। তাদের প্লেয়ার ভালো খেলছে ২ ম্যাচে। আপনার সেমিফাইনালে ২ টা গোল করছে এবং ফাইনালে ১ টা গোল করছে। এইজন্যে তারা এনজো ফার্নান্দেজকে নিয়ে ট্রল করে মজা পাচ্ছে। আরে এই এনজো ফার্নান্দেজ চেলসির জন্য কি করছে? এইটা কি ভাই তোমরা মানে দেখছো? কখনো খেয়াল করছো? আমি জাস্ট একটা কথা বলি, যে এনজো ফার্নান্দেজ যে চেলসির জন্য কি করে রাখছে এবং এনজো ফার্নান্দেজ চেলসির জন্য কি করে? এইটা হয়তোবা এইটা দেখলে বুঝতে পারবে। এরকম যদি একটা স্ক্রিনশট দেখাইতে পারো তোমাদের কোনো একটা মিডফিল্ডারের, তাহলে নিজের বিসি খুলে টেবিলে উঠিয়ে দেবো। আর ওই যে কোন প্লেয়ার গোল করছো, ওই প্লেয়ার নিয়ে লাফালাফি করতেছো ভাই, তোমাদের ওই প্লেয়ারটা কি জাতীয় দলে খেলে? আমি একটা কথা বলি ভাই, অনেকেই দেখলাম লেখালেখি করতেছে যে জাতীয় দলে এই প্লেয়ারটা চান্স পাচ্ছে মানে কোচের নজরে নিশ্চিত আসতেছে। তিনি সামনের ম্যাচগুলোতে হয়তোবা জাতীয় দলে চান্স পায় ভাই। একদম অনুরোধ আকারে বলতেছি ভাই, এই প্লেয়ারটা ক্লাব পর্যায়ে আছে। ক্লাব পর্যায়ে ভালো থাকবে এবং ক্লাব পর্যায়ে ভালো খেলবে। যখনই জাতীয় দলে যাবি কাহিনী মনে হয়ে যাবে। ওই যে অনেক প্লেয়ার আছে ক্লাব পর্যায়ে উড়ে, উড়তেই থাকে। কিন্তু জাতীয় দলে গেলেই ঠাস ঠুস হয়ে যায়। কিন্তু এনজো ফার্নান্দেজকে নিয়ে ট্রল করার ভাই, এইসব বাচ্চা-কাচ্চা প্লেয়ারদের এনজো ফার্নান্দেজের সমতুল্য মনে করে যে তোমরা ট্রল করো। মানে তোমাদের কোন রকম এই ফুটবলে জ্ঞান-গুণ আছে? বিক্রি করে খাইছো না কোন জায়গায় খাইছো? এনজো ফার্নান্দেজ এক ম্যাচে রেটিং কম হয়েছে জন্য এনজো ফার্নান্দেজের মানে এইটুকু নিয়ে ট্রল করার সুযোগ পেলে তোমরা ধারণা না। এনজো ফার্নান্দেজের সম্পর্কে কালকেই বলে আসলাম ভিডিওতে। আরেকবার বলি, ২১ সালের কোপা আমেরিকা, ২২ সালের ফিনালিসিমা এবং ২২ সালে বিশ্বকাপের তরুণ উদীয়মান খেলোয়াড় হচ্ছে এই এনজো ফার্নান্দেজ। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দাম দিয়ে যাকে কিনেছিল সেটা হচ্ছে এনজো ফার্নান্দেজ। এবং তারপরে দেয় ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা মান। এনজো ফার্নান্দেজের এই রেটিং এবং মেসির কোন ম্যাচের টিকিট একটু কম বিক্রি হচ্ছে, ফ্রি দিলেও নিচ্ছে না। এইসব রেটিং-সেটিং এসব ছাড়া কোন প্লেয়ার, আর্জেন্টাইন কোন প্লেয়ারের যোগ্যতা নিয়ে কথা বলার বর্তমান তাদের কোন রাইটস নেই। এই মানে কি দিয়ে কি হচ্ছে এখানে সেখানে একটু আকটু এই সুযোগটাই তারা পায়। এই সুযোগে একটু কথাবার্তা বলে। তাদের প্লেয়ার একটু ভালো খেলছে, গোল করছে, হ্যাঁ মেনে নিলাম। কিন্তু সেই প্লেয়ারটা কে? সেই প্লেয়ারটা আসলেই কে? সেই প্লেয়ারটার যোগ্যতাটা কি? যোগ্যতা দিয়ে এই এনজো ফার্নান্দেজের সাথে তুলনা করা যাবে? কখনো পসিবল? কখনো সম্ভব? না। এই রেটিং-মেটিং এসব নিয়ে কথাবার্তা বলবে। এছাড়া অন্য কিচ্ছু না। এনজো ফার্নান্দেজ ইস এনজো ফার্নান্দেজ। আমি ঐদিনকেই বলছি চেলসি মানে এনজো ফার্নান্দেজ, এনজো ফার্নান্দেজ মানে চেলসি। হ্যাঁ, আসছে উড়িয়া ২-৩ টা গোল করছে তাতেই যে সব হয়ে গেছে তা কিন্তু না। একটু সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে, তারপরে কি হবে তারপরে দেখা যাবে। আগেই এত চিল্লাচিল্লি করে লাভ হবে না। এত চিল্লাচিল্লির কারণে কোথাও তারা শান্তি পাচ্ছে না। জাতীয় দল তো গেছে গোল্লায়। এখন ক্লাব পর্যায়েও যাওয়ার পথে গেছে। এখন এই রেটিং-টেটিং মিটিং নিয়ে একটু কথাবার্তা বলে যদি একটু টিকে থাকতে পারে তাই একটু কথাবার্তা বলে। আমার এইটা নিয়ে কথা বলার কোনো ইচ্ছে ছিল না। দেখলাম কালকে কমেন্টস করছে ভাই ব্রাদার যে ভাই রেটিং নিয়ে কথা বলতেছি। ভাই কি দিয়ে তোমরা কি বলো না? এই এনজো ফার্নান্দেজের সম্পর্কে তোমার কোনো ডাউটস আছে? তুমি আর্জেন্টাইন ফ্যান হিসেবে এনজোকে নিয়ে কোনো ডাউট আছে? থাকার কথা না। এইসব রেটিং-মেটিং সেটিং নিয়ে কথা বললে যারা, তারা তো জানো কারা। তো তাদের কথা বাদ দিয়ে দেওয়াই ভালা। আর বেশি এই ভিডিওতে কথা বাড়াবো না। কথা হচ্ছে জাতীয় দল তো অনেকদিন আগে বিলুপ্তির পথে চলে গেছে। জাতীয় দল বলতে মনে পড়ল ২৬ বিশ্বকাপ নেওয়ার জন্য যে কোচ নিয়ে আসছিলেন ওইটা মনে হয় জেলে। ট্রেনিং সেশনে ট্রেনিং করাবে কে? যাই হোক, এখন ক্লাব পর্যায়ে তো দেখলেন এক সিজনে কতগুলো মারা। মানে কি যেন একটা নামের থেকে আরেক নাম হয়ে গেছে। এখন ভাই এইসব নিজেদের কিছু নাই জন্যে আমাদের একটু বিরক্ত করার চেষ্টা করে। বুঝছেন? তো বিরক্ত আমরা যদি হইতে চাই তাহলে তাদের কথা শুনবো। আর যদি না হইতে চাই তাহলে তাদের কথা বাদ দেওয়াই ভালো। আর আমার ভিডিও থেকে এখন দেওয়াই ভালো।
তো দেখা হবে কিন্তু পরবর্তী এপিসোডে। পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।